আওরাসানাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ওয়া মিনহুম যালিমুন লিনাফসি। এরা তিন দলে বিভক্ত হলো। একদল জালেম হয়ে গেল, একদল শুধু অপরাধ করে বেড়ায়, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ভালো কথার ধার ধারে না, দান খায়রাতের ধার ধারে না, শুধু দেখবে জুয়া লুডো তাসে মেতে থাকবে, তারা মদ গাঁজাতে মেতে থাকবে, তারা ভালো কাজ করবে না, শুধু জালিমুন লিনাফসি, তারা নিজের আত্মার উপরে জুলুমকারী হয়ে গেল, অন্যায় করলো রে, মানে নিজে আত্মার উপরে সে জুলুম করে নিল। এই একদল হয়ে গেল, তারা শুধু অন্যায় করে বেড়াবে। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা ওয়া মিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিব ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। দুই নম্বর ব্যক্তি হবে কি আধা ভালো কাজ করে দেবে, আধা আবার অন্যায় করে দেবে, মানে লোকটা নামাজও পড়ে দেবে, লোকটা আবার চুরি করে দেবে, লোকটা নামাজ পড়ে, লোকটা আবার বেড়ি টানে, লোকটা নামাজ পড়ে আবার লোকটা চায়ের দোকানে 14 ঘন্টা ধরে যায়, লোকটা আবার নামাজ পড়ে দেবে, লোকটা আবার সময় সুযোগ পেলে মিথ্যা কথা বলে দেবে, লোকটা নামাজ পড়ে, লোকটা আবার দালালি করে, লোকটা নামাজ পড়ে, লোকটা আবার ঘুষ করে ঘুষ খেয়ে নেয়। এইরকম হয়ে যাবে আমার উম্মতের ভেতর, আমার এই বান্দাদের ভেতরে তিন দলে বিভক্ত হয়ে যাবে। একদল শুধু অন্যায় করে বেড়াবে, ভালো তার ভিতরে দেখা যাবে না। দ্বিতীয় ব্যক্তির কথা বলা হলো, এই দ্বিতীয় ব্যক্তি অন্যায় করে দেবে আবার ভালো কিছু করে দেবে। তৃতীয় নম্বর ব্যক্তির কথা বলা হলো সাবিকুম বিল খায়রাত, শুধু ভালো কাজ করবে। লুডোর আড্ডারে যাবে না, তাবার আড্ডারে যাবে না, বেড়ির আড্ডারে যাবে না, মদের আড্ডারে যাবে না, ইতাভাঙ্গার আড্ডারে যাবে না, ও কোনো জায়গায় যাবে না, শুধু ভালো কাজ করবে, ভালো কাজ করবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাহলে তিন দলে বিভক্ত হয়ে গেল। তাহলে একদল ভালো কাজ করবে আর একদল ভালো করে দেবে আবার মন্দও করে দেবে সুযোগ করে। অনেক লোক নামাজ পড়ে আবার বেড়ি টানে কিনা দেখতে পাচ্ছি। আরে আমি এখানে মাদ্রাসাতে পড়ে তো সিগারেট যে ধরায় কোন কুলাঙ্গারের বাচ্চা, তো এখান থেকে গোটাই মসজিদে এসে বেড়ির সিগারেটের ধোঁয়া পাওয়া যায়। একটু তো লাজ করা দরকার। এমন একটা জামানা আসবে, বিশ্বনবী বলেন, এটা আমার হাদিসের কথা নয়, যদি কথা আপনি রাগ হয় তো আপনি হাদিসের উপরে রাগ করবেন, আমার উপরে রাগ করার কোনো দরকার নেই। আমি কি আমার কোন গ্যারেন্টি আছে না দাম আছে? একটা চর যদি চাই আমার একদম 7 দিন উঠবো না এখান থেকে, আমার কি দাম আছে? তো হাদিস বলছি যে বিশ্বনবী বলেন এমন একটা জামানা এসে যাবে কিয়ামতের পূর্বে হায়া শরম লজ্জা উঠিয়ে নেওয়া হবে। এমন একটা জামানা ছিল মানুষ বিড়ি খেত, খৈনি খেত, আহতি খেত, লুকিয়ে খেত, বাপ জানতে পারলে মারবে, পিটবে, চাচার সামনে খেত না, লজ্জা করত। আর এখন একটা জামানা এসে গেছে যে চাচার কাছে বিড়ি টেনে চাইছে, বাপের কাছ থেকে খৈনি চেয়ে খাচ্ছে, তাহলে লজ্জা শরম কোথায় আছে রে? এখন তো দেখবেন দোকানে বসে বসে বিড়ি খায়, আর এই জায়গায় সেন চলে আছে। আর একটু জামানা আপনি এগিয়ে যাবেন, যখন আপনি পেয়ে যাবেন যে মসজিদের ভিতরে বিড়ি টানা হচ্ছে রে, তখন বিশ্বনবী বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আফসোস করিও না, শুনে নাও, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মনে করে না। এই জামানা চলে যাবে, হায়া লজ্জা শরম সব উঠে যাবে, থাকবে না। আজকে চিন্তা করে দেখেন যে কিয়ামতটা আমরাই ডাকি, ভালো মানুষের উপরে কিয়ামত হবে, কুকুর শিয়ালে যারা থাকবে, কুলাঙ্গার জাতি, তাদের উপরে কিয়ামত কায়েম হবে, ঈমানদারের উপরে হবে না। কারণ হাদিস নেবেন, প্রত্যেকটা কথায় আপনি খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পড়াবেন হাজরাতে জিবরিলকে, জিবরিল তুমি পৃথিবীতে যাও তো, দেখো তো কেউ আছে কিনা। বলছে আল্লাহ নামাজ রোজা যা কিছু ছিল সব উঠে গেছে। বলছে কি আছে? বলছে আল্লাহ কথাখানা আছে।
লা তাকুমুস সাআতু ফিল আরজি হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। সেই হাদিস আপনাকে বলছি, বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআত, কিয়ামত কায়েম ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভেতরে আল্লাহর কথাটা থাকবে রে। আল্লাহর কথাটা যখন উঠে যাবে, জিবরিলকে বলবে ফাইজান ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতের তরজমা তাফসীর করতে গেলে ঘন্টা পড়ে যায়। এটা জালসার ওয়াজ হয়, দুটো চারটা পাঁচটা যেটা জালসা করি, তো জালসাতে এগুলা লম্বা বলার টাইম। তো কথাটা হলো ইসরাফিলকে বলা হবে সূরা ফিক দিয়ে দাও। প্রথম সূর যখন ফুঁকা হবে তখন সমস্ত মানুষেরা বেহুশ হয়ে যাবে। এবার কতদিন থাকবে বেহুশ হয়ে? কেউ বলছে 3খানা মানে সুর ফুঁকা হবে, কেউ বলছে না 2খানা সুর ফুঁকা হবে। কোরআনে 2খানা সুরের কথা এসেছে। তো যাই হোক, 2খানা সুর যখন প্রথম সুর ফুঁকা হবে তখন সমস্ত মানুষেরা বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় সুর ফুঁক দেবে, তখন কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ উঠবে আর দেখবে, উঠবে আর দেখবে, আর পালাতে থাকবে। কি হয়ে গেল চলে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে এসো হাসরবাসীরা এক জায়গায় যখন উপস্থিত হয়, আল্লাহ বলবে 3খানা জিনিস নিয়ে আয়। ওয়া উযিয়াল কিতাব, এই উম্মতে মুহাম্মাদি যত উম্মত আছে সবাই এই জায়গায় আয়। সবাইকে আল্লাহ বলবে 3খানা জিনিস নিয়ে আয়। ওয়া উযিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যি ওয়াশ শুহাদা'i ওয়া উযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিচার করব বাদী বিবাদীর ভিতরে হকের উপরে বিচার হবে, লা ইউযলামুন, কারোর উপরে জুলুম হবে না। আপনি আজকে বিচার করছেন, এদিক টানতে ওদিক উদাম হয়ে যাচ্ছে, এদিকে টানবো তো চাচাকে লাগছে, ওইদিকে টানবো তো পড়োশিকে লাগছে, আপনার বিচার সঠিক হবে না। হবে আপনাকে যদি 10,000 টাকা কাল দেওয়া হয়, ঘুষ দিয়ে দেওয়া হয়, আপনি বিচারটাকে 9 কি 6 করে বুঝিয়ে দেবেন। গ্রামের লোক বলবে না বিচারটা খুব সুন্দর হলো, শৌখিন বিচার হলো। কিন্তু কথাটা আল্লাহ বলতে না রে না, তল ওই রাশি অল মুতাসি কেলাম না। তুই তো বিচার করলে দুনিয়ার লোক বলছে না এটা হক পন্থা বিচার হলো, কিন্তু আল্লাহ বলছে না এটা বিচার হক হয়নি। আল্লাহ বলছে না আমার বিচার হবে হকের উপরে, ওয়া হুম লা ইউযলামুন, আমি কাউকে উপরে জুলুম করব না। আর বিচার করবো আমি সাক্ষী প্রমাণ দিয়ে বিচার করবো। যেমন আপনি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন এখানে প্রমাণের জন্য যে কে চুরি করবে, কে কি করবে, এখানে সব কিছু সিসি ক্যামেরাতে ধরা পড়বে। আল্লাহর কাছে আপনি যদি মসজিদে এখন জিনিস আর চুরি করতে পারবেন, একটা যদি নাট নিয়ে যান তো আপনি ধরা পড়ে যাবেন। তো আল্লাহর কাছে এইরকম সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছেন কিরামান কাতিবিন। সেই সিসি ক্যামেরা আল্লাহ বলছেন সেই দিন আল্লাহ ডাকবে আর ডেকে বলবে যে শুন এখানে আয়। আল্লাহ বলবেন যে কি, যে নামাজ পড়েছিলি না দোকানে 14 ঘন্টা আড্ডা পিটেছিলি? দোকানে পিঠে আড্ডা পিটার সময় পেয়েছি, কিন্তু 5 মিনিট 10 মিনিট আর মসজিদ কেন সময় দিতে পারছি? বলছে না আল্লাহ মসজিদ ছিল, বাড়ির পাশে মসজিদ, মামাজির বেটা নামাজি, সর্দারজির বেটা, মরলজির বেটা, নাম করা লোক ছিলাম আমরা, আমাদের বংশধর নামাজি ছিল। আল্লাহ বলবেন প্রমাণ লে, প্রমাণ আল্লাহ বলবে আয় বান্দা আয় আব্দুর রহমান, ডাকবে ডেকে বলবে নামাজ পড় এখানে। তখন বলবে যে আল্লাহ বুঝি করবো, একটু পানি দাও। আল্লাহ বলছে না পানি লাগবে না, এখানে খালি নামাজ পড়ে তুই টাকা দুরি কেন? কোরআন বলছে, সূরা কালাম করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াউমা ইউসাফু আনসাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাজিউন খাসিয়াতুন আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। ভাই এগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে, যাই হোক আল্লাহ মাফ করব না, বুঝতে পারলেন? তো কথাটা হলো আর যদি কোনোদিন আসে এই আয়াত আর হাদিসের তরজমা তাফসীর করব, আলোচনা হবে। তো যাই হোক কথাটা হলো এটা চিন্তা ভাবনা করে চলবেন যে দুনিয়াতে বেশিক্ষণের জন্য আমরা আসিনি, বুঝতে পারলেন কথা? কয়েকদিনের জন্য এসেছি। একবার এখানে বসে বসে ভাবুন যে চোখ যদি শুধু বন্ধ করে দিই তাহলে সব শেষ। একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখনই যদি আমি চোখ বন্ধ করে দিই তাহলে আপনার আমার জীবন আর আপনার নাম আপনার থাকবে না আব্দুর রহমান, তখন আপনার একটা নাম আলাদা নতুন ভাবে পড়ে যাবে। কি? এটা একটা লাশ।
আমি একদিন মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটি নাম ছিল। সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘামছিল। টাকা যতই টাকার মালিক হন না কেন, আর যতই আপনি বড় রিক্সাওয়ালা ভিখারিওয়ালা হোক না কেন, সবার একই ধারা। তাহলে আমল ছাড়া কেউ বাঁচতে পারবে না, আমল করবেন। আরেকটা আয়াত পড়েছিলাম, কিন্তু এই দিকটার কথা শেষ হলো না, তো ওই দিকটার কথা কেমন করে তুলবো ভাই? তো যাই হোক, মাফ করবেন, দোয়া করবেন আমার জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। হায়াত বাকি, মোলাকাত বাকি। অনেক মানে জোরে কথা বলতে গিয়ে কোনোটা মিস্টেক হতে পারে, এটা ক্ষমা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।